না, সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন। সমর্থন দেয় নাই, উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি জানেন? আপনারা কি মিডিয়াতে কখনো বলেছেন যে আপনারা এটা অসমর্থন করছেন? আজ পর্যন্ত আপনাদের দল থেকে বিবৃতি আসে, দুঃখ লাগে ভাই। 132 জন বা 34 জন শিশু নিহত হয়েছে, তখন এই জাতীয় পার্টি শেখ হাসিনার কাছে গিয়ে ধর্ণা দিয়ে তার সাথে সহমত পোষণ করেছে। আমার এই যে হুমায়রা বলছেন যে এই দলটাদের নিয়ে এই দলটা কী ধরনের ফেসিবাদকে সহযোগিতা করেছে, আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি, বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়েই তো আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে। বর্তমান নির্বাচন যে সরকার বসেছে বলেছে যে আমরা নিয়োগ করতে ছাত্রদের, সেই ছাত্ররা গিয়ে কিন্তু যাত্রীবাড়ির অফিস 4বার পুড়তে চেষ্টা করেছে। সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে যাত্রীবাড়ির মিছিলে, নির্বাচনী মিছিলগুলো ভণ্ড করার জন্য, নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের করছে, চিঠি দিচ্ছে যে যাত্রীবাড়িকে বাদ দিতে হবে নির্বাচন থেকে। এই ছাত্ররা এনসিপি যে দলটা গঠন করেছেন, যারা এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন মুনাফিকের দল জামাত, ইট ইজ অন রেকর্ড, বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদু, সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন। খারাপের ভালো চুজ করছি না, করতে পারেন, এটা আপনাদের অধিকার, করেছেন যে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে, দেখবে এটা কোনটা করেছেন। মবক্রেসি যদি বাংলাদেশে পড়েন, জোর করে কোনো বিচারপতিকে তার স্থান থেকে অপসারণ করা কিন্তু 5 আগস্ট পরে এনসিপি করেছে। শপথবদ্ধ রাজনীতিবিদদের তাদের শপথের থেকে নামাই আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই। না না, অসুবিধা নেই, আপনাকে ভালো হয় আপনি আমার সময় কথা না বলেন, আপনি নোট রাখেন। আপনি বাংলাদেশের রাজনীতিতে এই যে কালচার শুরু করে গিয়েছেন মবক্রেসির, এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস পে করতে হবে এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবক্রেসি পার্টি। আপনি মবক্রেসি করে আপনি ভালো করলেন না, আপনাকে আইন আছেন, আইনের কাছে চলে দিতে হবে না, আপনার গলায় জুতা পরাই দিয়ে আমরা পিটাইয়ে পুলিশের কাছে দিব। রাষ্ট্র যখন ব্যর্থ হয় ডেমোক্রেসি রক্ষা করতে, তাইলে আপনি মেনে নিলেন, তাইলে আপনি মেনে নিলেন এই রাষ্ট্র ব্যর্থ সরকার এবং বিগত রিজিমে তো ব্যর্থ হয়েছে রাষ্ট্র। তাইলে আপনি সরকার 8 তারিখের পরে আপনি সরকার তো বসাই দিয়েছেন। 8 তারিখের পরের কথা, 8 তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়েছেন। তার মানে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক। তাহলে অভ্যুত্থান সরকার করে ফেলতেন। ওকে, আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন অভ্যুত্থানের সরকার করে ফেলতেন, তখন আপনাদের লেজিটিমেসি সব কিছু হয়ে যেত। আপনারা এই সংবিধানে রেখে ইউনূস সাহেব শপথ নিয়েছেন, উপদেষ্টারা শপথ নিয়েছেন, তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা মবক্রেসি করবেন, করে জোর করে নামাবেন, বিসির কানে ধরে উঠা বসা করাবেন। এই উত্তরগুলা এই জাতি কখন নিবে? কখন? আমরা কি চেয়েছি আওয়ামী লীগের সবার ফাঁসি হয়ে যাক? না। আমরা কি চেয়েছি যে আওয়ামী লীগের সবাইকে জেলে ভরে দিক? না। আমরা চেয়েছি যে এই দীর্ঘ শেখ হাসিনার শাসনামলে যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হোক। সিম্পল। আর সবচেয়ে সহজ কি জিনিস চেয়েছিলাম জানেন? একটা সরল স্বীকারোক্তি যে আমাদের ভুল হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা এই হত্যার সাথে জড়িত, তারা কোনোভাবেই সেই স্বীকারোক্তিটা বলছেন আপনি। সেই সাথে জাতীয় পার্টির মতো একটা দল, তাদের হত্যাকর্তারা, কর্তা ব্যক্তিরা সেই সম্পর্কে কোনো রকম অনুশোচনা না জানিয়ে তারা তো ফ্যাসিস্টের এনাবলার ছিল, এটা তো মিথ্যা না। এখন আমি উনার পাশে বসে এই কথাটা বলতে আমার কষ্ট লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা সময়টার সমালোচনা করছি বা সময়টার আলোচনা করছি। উনাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তাহলে এই নির্বাচনে পার্টিসিপেট কেন করলেন, তখন ওনারা বলেছে যে ভারত নাকি তাদেরকে বাধ্য করেছে নির্বাচনে পার্টিসিপেট করতে। ভারত কি ওদের হর্তাকর্তা? ভারত কি ওদের নির্দেশদাতা? ওদের দল পরিচালনা হয় কি ভারত থেকে? আপনি এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে? তারা তো ওই সময় বলেছিল যে ভারতের চাপে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। এবং আজকে সেই একই সুরে যেই ভারত একটা এক্সট্রাডিশন ট্রিটি, একটা আন্তর্জাতিক চুক্তি, আভ্যন্তরীণ চুক্তি থাকার পরেও একজন স্বীকৃত খুনিকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী বাংলাদেশে ফেরত দিতে চায় না, বরং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি সব বিষয়ে দীর্ঘদিন ধরে তারা নাক গলিয়ে আসছে এবং তাদের দাসত্ব করতে গিয়ে আজকে শেখ হাসিনা বাংলাদেশকে কি পরিমাণ শোষণ করেছে তা মানুষের কাছে কোনোটাই আসলে অজানা নাই। এবং সেই শেখ হাসিনার যেই কার্যক্রম, সেই কার্যক্রমকে বৈধতা যারা দিয়েছে, তারা আজও এই মুহূর্তেও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দুঃখে কান্দে। তারা এক ধরনের অপরাধী, তারা 15 বছর দুঃশাসনকে এক ধরনের লেজিটিমেসি দিয়েছে, কিন্তু আপনারা বলে আমারেও ডাকে নাই, তাদেরকেও ডাকে নাই, আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না, তাদেরকেও ছাড়া নির্বাচন হইলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিরামি নির্বাচন করছিল, তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না? তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল। তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়েসে দিন কাটাইছে। আর যতগুলো টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে, সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না। ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিডামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে। শুনেন, এই বাংলাদেশে এই এত বছর পরে এই প্রথম
সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না। হ্যাঁ, কোন কোন দল আপনারা তো ঢুকে গেছেন, আপনারা এনসিপি তো আরেকটি দলের পেটের মধ্যে ঢুকে গেছেন, সেই অভিযোগও আছে। এখন বললে আরো অনেককে অ্যাটাক করতে হবে, অ্যাটাক করতে চাই না কিন্তু বলতে হবে। না, আমরা কাউকে অ্যাটাক করব না, কিন্তু ফ্যাক্ট তো ফাইন্ড করতে হবে। এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে। কোন কোন রাজনৈতিক দল ছোট, তারা যখন জোট করেছে, নির্বাচনী জোট, তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে না বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে। এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি, আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি। রাজনীতির জন্য ভালো কিছু দেখেন, কিন্তু দল বিলুপ্ত করে এটা আমি তো বললাম তো, আমি তো গুড সাইন মনে করেন আপনি? না, আমি তাহলে রাজনীতি কই থাকলো? অবশ্যই আমি এটাকে গুড সাইন মনে করি না যে একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব রাজনীতি বাদ দিয়ে নিজের রাজনৈতিক ব্যানার গুটিয়ে পরিচয় গোপন করে। আমি এখন এখানে একজনের নাম স্পেসিফিক্যালি বলবো, হ্যাঁ, সবার জন্য আমার এত দুঃখ লাগে না। আমার ববি হাজ্জাজ ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ ভীষণ দুঃখ লাগছে। ওনারও তো আপনাদের জন্য দুঃখ লাগে। হ্যাঁ, না না, আমাদের জন্য অনেকের দুঃখ লাগা উচিত, কারণ আমরা তো অভ্যুত্থানের অংশগ্রহণ করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের জন্য অনেক দুঃখ। না, এই প্রশ্নটা কি হয় জানি, আমি কাপড় খুলে ফেলবো না, প্যান্ট খুলে ফেলবো আপনার আমি দেখলাম যেটা খুব বেশি যেতটুকু মানে খেয়াল করি নিউজের দিক থেকে, নাসিরুদ্দিন সাহেব পাটোয়ারি ওনার বক্তব্য মানে গায়ে পড়ে ঝগড়া করার জন্য কিছু বক্তব্য আচরণ দেখছি। তিনি কিন্তু আবার জনপ্রিয় ওই এলাকায়, নাসিরুদ্দিন পাটোয়ারি। জনপ্রিয়তা এটা মানুষ ইলেকশনের সময় প্রমাণ করবে। এটা আমি যদি এখন বলি টেলিভিশনে উনি জনপ্রিয়, এটার মাপকাঠি আমার কাছে কি, সেটা আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি শুধু আপনি কি করছেন সেটা বলতে পারি। তাই নাসিরুদ্দিন পাটোয়ারির এই যে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা যেটা চলছে মির্জা আব্বাস সাহেবের সাথে, যদি এটা কখনো হয় এটা তো খারাপের দিকে যায়। আবার এনসিপি তো অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। হ্যাঁ, এখন তারা যারা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করেছে তারাই যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, তা আমাদের মতো দল যারা আমরা নির্যাতিত বাহিনী, গভর্নমেন্ট নির্যাতিত বাহিনী, ইলেকশন কমিশন যেখানে দেখা করতে দেয় না রেফারি আমাদেরকে, যে ফিল্ডে আমরা খেলছি, যে ইনচার্জ থাকবে সেই রেফারি নির্বাচন কমিশন আমাদের সাথে দেখা করে নাই, দেখা করতে চাচ্ছে না, শুনতে চাচ্ছে না। আপনারা তো এবারও কি ভারতের সাথে পরামর্শ করে? ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং হুমায়ুন এটা বলেছেন যে জেএম কাদের সাহেব ভারত থেকে এসে বলেছিলেন যে এখন কথা বলতে পারবো না, ছোট করে বলবেন। ওনার প্রশ্নটা সঠিক, কিন্তু জেএম কাদের সাহেব নিজেও ইন্টারভিউতে বলেছেন যে আমার এরকম না বলে বলা উচিত ছিল, যেহেতু দুনো পক্ষ একসাথে নাই, এই বক্তব্যটা একসাথে আমি একা দিতে পারি না, এটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে করা হয়, এটা উনি ইন্টারভিউতে বলেছেন। জামাতের আমির সাহেব এর সাথে দেখা করেছেন ভারতের ডিপ্লোম্যাট একজন, যে পর্যায়ে হোক এটা আপনি জানেন, ওরা বলেছে যে আপনি এটা গোপনীয়তা রাখবেন। জামাতের আমির মার্কিন একজন কূটনীতিকের সাথেও সাম্প্রতিক বৈঠক হয়েছে, হ্যাঁ, কিন্তু উনি সেটা বাইর করেন নাই, কিন্তু রিসেন্টলি যখন বের করা হলো তখন উনি বললেন হ্যাঁ আমার সাথে ভারতের একজন দেখা করে গেছেন, কিন্তু ওনারা বলেছেন আমরা বলবো না, এই জন্য আমরা বলিনি। তাইলে এখন জিএম কাদেরকে আপনি ফাঁসির কাজটা নেবেন, আর জামাতের আমির শফিকুর রহমান সাহেব এটা সেম একই কাজ করলেন, এটার জন্য কিছু বলতে পারবেন না? এটা পলিটিশিয়ানের জোট সঙ্গী আছেন এনসিপি নেত্রী আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। জামাত ইসলামের জোট সঙ্গী ওনারা, আপনারা আসলে কি জবাব দিবেন? ওনারা ভুল স্বীকার করলেন তো এইমাত্র, ওনারা ভুল স্বীকার করেছেন তো, এই মানে আংশিক ভুল স্বীকার করলে তো হইলো না। শেখ হাসিনার যে দোষর, শেখ হাসিনার দোষর ইন্ডিয়া যায়, শেখ হাসিনার সাথে দেখা করে এসে কি বলছে সেটা বলতে পারবে না, আবার বলে যে কি আমরা এই জন্য বলতে পারি না, সেই জন্য বলতে পারি না। দেখা হয়েছে এর সুনির্দিষ্ট তথ্য উপাত্ত আছে আপনাদের কাছে? জনাব শফিকুর রহমান সাহেব উনি অসুস্থ থাকা অবস্থায় উনাকে কার্টিসি ভিজিট করতে এসেছিলেন ভারতীয় একজন কূটনীতিবিদ। উনি এসে বলেছেন দেখা করার ব্যাপারটা এটা যাতে প্রকাশ না করে, উনি সেটা নিয়ে প্রশ্ন করেছেন শুনেছি, যেটা কেন বলতে পারবো না। আমরা তো অনেক ডিপ্লোম্যাটের সাথে যে বৈঠক সেটি এরকম ধরেন ওয়াশিংটন পোস্টে যে নিউজটি এসেছে, এটা উনাদের কারোর সাথে হয়েছে না একটা সাংবাদিকের সাথে হয়েছে কথা? না, একটা সাংবাদিকের সাথে একটা ইন্টারনাল কনভারসেশন, যেটা না ওই বৈঠকে দিয়েছে বিএনপি, দোষ করেছে, ভুল করেছে। আপনারা তো সঠিক পথে নেবেন বাংলাদেশকে। শুনেন, এই বাংলাদেশের রাজনীতিতে যখন 91-এ স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছিল তখন যুগপৎ আন্দোলন হয়েছিল, তাই না? না না হুমায়রা নূর, আমার কথা হচ্ছে যে অতীতের রাজনীতিকরা ভুল করেছে, হ্যাঁ, তাই বলে আপনি পাল্টা ভুল করবেন? বলছি আল্লাহর কোরআনে, বাংলাদেশের রাজনীতিতে, সংবিধানে, পৃথিবীর ইতিহাসে মানুষ মাত্রই ভুল, কিন্তু ভুল থেকে মানুষ যখন শুধরায় তখন তাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, সেইটা আমরা আওয়ামী লীগের জন্য আলোচনা করছি। সুতরাং আওয়ামী লীগকেও আপনারা পুনর্বাসন করবেন, আলোচনা করছেন। ভুল থেকে অবশ্যই রিকনসিলিয়েশন হইতে হবে না। যারা আওয়ামী লীগের সমর্থক তারা সকলে তো অন্যায়ের সাথে জড়িত না, তাহলে তারা সমাজে থেকে কি বের হয়ে যাবে? এই অন্যায় আবদার তো আমরা করছি না, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক এবং অপরাধী
তাদের বিচার নিশ্চিত মানে হবে, অপরাধটুকুর বিচার তারপরে হতে হবে। তারপরে তারা সমাজে পুনর্বাসিত হবে। একদম সহজ হিসাব। আমরা তো বলছি না যে যারা অপরাধী তারা বিনা বিচারে তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। তাদের রাজনৈতিক প্র্যাকটিসের পরিবর্তন তো এসেছে। কিন্তু এখানে আমি একটি প্রশ্ন আপনারা রাখতে যদি চাই। এই স্বরাষ্ট্র কথাটা উপদেষ্টা বারবার মহোদয়, ট্যাগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার মহোদয় ট্যাগ বলেছেন করেন, যে অপরাধ করুক বা না করুক আওয়ামী লীগ হলেই ধরে ফেলো, পুলিশকে বলেছে, আপনিও দেখেছেন। শুনেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই আপনারাই তো নিয়োগ করেছেন। যোগ্যতা, যেই যোগ্যতা এবং তার যে কর্মপরিধি, এইটা নিয়ে প্রচন্ড হতাশা আছে। সেইটা বলতে গেলে একটা অনুষ্ঠানে হবে না, 2-3টা অনুষ্ঠান লাগবে। তো ছোট করে একটু বলেন, শিরোনাম বলেন। আর উনার যে যৌক্তিক কাজগুলো সেগুলো আইনের মধ্যে হইতে হবে। আইনের বাইরে গিয়ে উনি কাউকে বিচার করতে চাবে, কাউকে ছাড়িয়ে দিবে, এই ধরনের অসংলগ্ন কথাবার্তা উনাকে বলা মানায় না। উনি উনার চেয়ারের এবং উনার দায়িত্বের উনি যাই বলেছেন, আমি এখন এত বিরক্ত যে উনার কথা আমি আর শুনি না। উনি যাই বলেছেন, উনি উনার চেয়ারের যে মর্যাদা সেটা যথেষ্ট নষ্ট করে ফেলেছেন। এর চেয়ে বেশি নষ্ট কেউ আর ওই চেয়ারের মর্যাদা নষ্ট করতে পারতো না। আর আগে যারা করছে তো করছেই, তারা তো রাজনীতিবিদ ছিল, উনি তো রাজনীতিবিদ ছিলেন না। আচ্ছা আচ্ছা, উনার তো জনগণকে সার্ভ করার কথা ছিল, উনি তো রাজনীতি করার কথা ছিল। জাতীয় পার্টি বলছে তারা লেভেল প্লেইং ফিল্ড এখন আপনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ওনাদের নিয়োগকর্তা আমরা। এইটা একটু আগে তাজ ভাই বলছিলেন যে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই কথা বলে কি আমার উপকার করছে? উনি আমার কোনো উপকার করে নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার সময় সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিল উনারা ছাড়া, কারণ ওনারা তো ফ্যাসিবাদের এনাবলার ছিল এবং শেষ দিন পর্যন্ত শেখ হাসিনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তাহলে তো বিচারের আওতায় ওনাদেরকেও আনা উচিত। সুতরাং মতামতের প্রায়োরিটি ওখানে ছিল। সুতরাং কোনো সরকারের উপদেষ্টা যদি ভুল করে সেটার দায় শুধু ধরেন ছাত্র জনতার উপরে বর্তায় না, সবার উপরে বর্তায়। তবে দুঃখ এটাই যে আমাদের আশা ছিল যে ওনারা অরাজনৈতিক অবস্থানে থেকে সবার জন্য সমান আচরণ করবে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কারা অরাজনৈতিক অবস্থানে, উপদেষ্টারা। তার মানে তারা এখন কি রাজনৈতিক আচরণ করছেন? অবশ্যই করছে। আমি বলছি না স্পেসিফিক্যালি রাজনৈতিক আচরণ করছে, তারা স্পেসিফিক কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। এবং আমরা এর আগে শুনতে পেয়েছি যে অভ্যুত্থানের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল অমুক পদ ভাগাভাগি করেছে। এনসিপিও তো করেছে, মজার ব্যাপার হচ্ছে না, এনসিপির কথা কিন্তু উনি বলেন না, মাহফুজ আলমও বলেছে। মাহফুজ আলম বলেছে জামাতের কথা, বিএনপির কথা, এবং এনসিপিও নিয়েছে। এনসিপির প্রতিনিধি বা এনসিপির যদি লোক কয়টা থাকে আমাকে হিসাবটা দিবেন। এনসিপি ছোট দল, তাই কেন বলছি জানেন? কারণ 6 মাস পার হয়ে গিয়েছে, আমরা আসলে বুঝতেই পারি না। আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, ওই যে সব প্রশাসনিক কাঠামো, সরকারি ইম্প্যাক্ট আছে, এটা যদি তখন বুঝতাম তাহলে বলতাম যে না না, আমার উত্তরটা আপনি দিলে হবে না তো। ওটা যদি তখন বুঝতাম তাহলে এনশিওর করতাম যাতে ন্যায্যতার ভিত্তিতে যোগ্য লোকের নিয়োগ হয়, রাজনৈতিক নিয়োগটা না হয়। তার মানে যোগ্য লোকের নিয়োগ কোথাও হয়নি না, এটাও আমি আবার বলছি না, এটাও আমি বলছি না। তাহলে আপনি কোন অবস্থানে, আপনার অবস্থান কি শূন্য রেখায়, যে কেউ যোগ্য না কেউ অযোগ্য না? একদম সব জায়গায় অযোগ্য লোকের নিয়োগ হয়েছে এটা আমি বলছি না। বাংলাদেশের যে প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ স্যার, উনি ভীষণ যোগ্য একজন মানুষ। আমরা বাংলাদেশী হিসেবে আমরা ভাগ্যবান যে উনার মতো একজন প্রধান বিচারপতি পেয়েছিলাম, তাই না? আবার ধরেন অ্যাটর্নি জেনারেল স্যার একটি নির্দিষ্ট দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু উনি অনেক যোগ্য ছিলেন, তাই না? তো হ্যাঁ, এইটা নিয়ে আমি আবার ওই জায়গাটায় আমাকে যদি ধরেন, আমি তো ওইটা বলতে পারবো না যে অযোগ্য লোক। মানে আপনার পছন্দের যারা তারা যোগ্য ছিলেন এরকম? আমি তো ভালো মানুষকে পছন্দ করি, এটাই তো আমার কষ্ট লাগে। আজ পর্যন্ত শেখ হাসিনার দুঃখে ওনাদের সেই প্রতিবাদ আমরাও করি। হুমায়ুনুর, আপনার কাছ থেকে শুনবো। 14 জুলাই যখন জামাতকে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক নির্দেশনায়, প্রজ্ঞাপন দিয়ে, ওইখানে কিন্তু 14 দল ছিল, আর আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ওখানে ছিল না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নির্দেশনা দিয়ে বন্ধ করার পক্ষে নয়। বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন। এই আন্দোলনের পক্ষে জিএম কাদেরের বক্তব্য অজস্র আছে, যে উনি বলেছেন না, ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করা প্রয়োজন। এটাদের পক্ষে আমাদের সমর্থন যে না, তার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন, যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে, জামাতে এরা ওনারা নিছে, বক্তব্য দিচ্ছে কালকে, আপনি রংপুরে দেখেছেন যে ছেলেরা মামুন, এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল। এই আন্দোলনের শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে, নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে। আরিফ নামে আমাদের একটি ছেলে 14 দিন জেল কেটেছে আপনাদের রংপুরে, আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য। আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না, এই কথাটা ঠিক না। আমরা এই সরকারের সাথে ইলেকশন করেছি, যেটা আপনার 14তে আপনি ধরতে পারবেন, 24টা ধরতে পারবেন, 18টা ধরতে পারবেন না, কারণ 18তে বিএনপি ডক্টর কামালের জামাতে ছিল, ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি ছিল, সবাই অংশগ্রহণ করেছেন।
আমাদের এই 14 জন্য আপনি প্রশ্ন করতে পারেন নিঃসন্দেহে, নিশ্চয়ই এটা প্রশ্ন করার প্রয়োজন, এবং আমি মনে একটু করি ছোট করে বলতে হবে, আমার আরো একটু প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে। দ্বিতীয় হলো ওই বৈঠকে একজন সাংবাদিক ছিলেন। বলছি তো, ধরেন একটা বৈঠকের বিষয়ে আপনি কি বিবৃতি দিবেন, সেই বিবৃতিটা তো আপনার একটা নির্দিষ্ট সময় আসার কথা, সেটা পাবলিক ইনফরমেশন না হয় এই ধরনের লিকড ভিডিও হইলো কেন? এটাও তো উদ্দেশ্য প্রণোদিত মনে করি আমি। হতে পারে, এখানে ধরেন কোনো ষড়যন্ত্র আমরা থাকতে যখন পারে। দূতাবাসে দেখা করতে যাই কোনো কাজে বলতে কি, ধরেন আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, এটা যখন দূতাবাসের ভিতরে দেখা করতে যাই, ভিতরের কনভারসেশন রেকর্ডেড কি বাইরে আসে? আমি যেটা বলি আপনি তো সেটাই জানেন, রুদ্ধদ্বার তাই না? বৈঠক বলাই হয়ে থাকে। জিএম কাদের তাই না? বাইরে আসবে কেন? তো জিএম কাদের বলতে পারবে না যে বাইরে এসে কি ওখানে কি আলোচনা হয়েছে? তাহলে আপনাদের সম্পূর্ণ গোপন আপনাদের যখন জোট করতে হয় সংখ্যা- তখন সেইখানেই সমস্যা থাকে, কারণ আপনারা তারাই মানে আপনাদের যারা দুই 17 বছর পক্ষেরই- মধু খাইছেন, দুই 17 পক্ষেরই- বছর মধু খাইয়ে এখন বলতে পারেন না যে মানে খুনের আপনাদের বিচার চাই। দুই পক্ষের বৈঠকগুলোই আসলে গোপন হ্যাঁ, ছিল। আমাদের যে বৈঠকের কথা বলছি বা জামাত ইসলামের যে বৈঠকের কথা বলছে, সেই সময় ভারতের সংকীর্ণতা এইটা যে জামাতের সাথে তারা বৈঠক করেছে এটা তারা প্রকাশ করতে জি। চায় না, কারণ হুমায়ুন ভারত আহমেদ, যে আরেকটি জামাতের প্রশ্ন। সাথে আঘাত করার চেষ্টা করছে এটা মানুষ জেনে গেলে আবার ভারতের রাজনীতিটা নষ্ট হয়ে যায়, আবার সেইটা তারা নিজেরাই প্রকাশ করছে। এই দ্বিচারিতা তো ভারতের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। আরেকটি ছোট্ট আর প্রশ্ন আছে। উনারা যেই দিন বলবে না, যে উনি শেখ অভিযোগ হাসিনা- করেছেন যে level playing উনারা- field আপনারাই নষ্ট করেছেন। অবশ্যই তার উত্তর আমি দিচ্ছি একটা জি, করে। please। উনারা যেই দিন বলবে যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা আমরা বিচার চাই, এইখানে বসে বলুক, তারপরে আমি বলবো যে উনাদের সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে। তাজ ভাই, আর আপনি কি বলবেন শেখ হাসিনা খুনি মানেন এটি? সবচেয়ে বড় শেখ হাসিনার যদি খুনি বলতে, ওনাদেরকেও খুনি বলতে হবে। দেখছেন 5 আগস্টের পরে যত খুন করেছে এই দেশে 5 আগস্ট পরে ধরে ধরে নিয়ে কি খুন করছি? কারে না করছেন? কি খুন করছি? 4 জাতীয় পার্টির কারে অফিসে খুন গিয়ে মানুষ করছি? খুন করছেন। কি- এখানে কে ভিতরে কারে জলে খুন করছি? মরছে? জাতীয় পার্টির অফিসে যখন হামলা হয়েছে আমরা যাই জাতীয় পার্টির অফিসে, একদম না। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে দিয়ে বলেছে আসেন এখানে জাতীয় পার্টি আপনার করে চলে যান। এনসিপি কিন্তু আপনাদের পক্ষে স্টেটমেন্টও দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে না। বিএনপি বলেছে বিএনপি মিথ্যাচার করতেছে এখানে। নাই কথা বলেন না, খামোকা মিথ্যাচার নাই, শব্দটা আপনি বললেন না। আপনারা এই দেশে যা করেছেন, কে খুন করতে বলতে হবে এখানে? বাংলাদেশের এখানে বসে বলতে হবে। বাংলাদেশে 53 বছর যে মবক্রেসি হয় নাই, মানে এটি এই কি- না, 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 মবক্রেসি 5 আগস্টের পর আপনি এগুলো গল্প আগে বলেন। মবক্রেসি গোষ্ঠী আপনি কিলায়, বলছেন, আমি মবক্রেসির উত্তর দিব তো। মবক্রেসির গোষ্ঠী কিলায় অবশ্যই উত্তর ওনাদের দিব। জন্য একদম অবশ্যই রাস্তা উত্তর বিএনপি দিব। বিএনপি ছাড়া এই দেশে ওনারা ওনাদেরকে সব কেউ ঠিক জায়গায় করতে পারবে না। যেই বিচারপতিরা বুঝছেন, বিচারপতিরে ওইখানে কানে বসে ধরে নামাই দিবে। বিনা বিচারে মানুষকে সুষ্ঠুভাবে বিচার না কইলে মানে 5 তারিখ পর্যন্ত শেখ তার হাসিনা ভাই। 5 তারিখের পরে মবক্রেসি করে আমার তো রাষ্ট্রপতি দিতে হবে। সরাইতে গেছিল, আমার টাইম আমি কথা সেনাবাহিনী বলবো। প্রধানের সরাইতে আমার গেছিল। টাইম আমি কথা বলবো। এরপরে আমরা আপনার কাছ থেকে সময় কি শুনবো, তাজ ভাই, করছিল? আপনার কাছ থেকে এখন যে পর্যায়ে গেছে এখন আর হচ্ছে না তো, এখন আর আপনার কাছ থেকে স্পেস দিলে আমার স্পেসে থাকবে না। আপনার কাছ আমার থেকে সবাইকে আমি শুনবো, কথা বলতে পারবো না, উনি কথা বলবেন, বলেন। ওনার ক্ষমতা বেশি। তা আমি এখন ছোট করে বলেন। শেখ হাসিনার আমলে টাকাগুলো পকেটে আছে না, ক্ষমতা বেশি তো কথা বলার অধিকারও বেশি। না প্লিজ আপনি বলুন। আমরা যেই বিচারপতিদের অপসারণ চেয়েছিলাম সেই বিচারপতিরা নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। রাজনীতিক। তারা কি ন্যায় বিচার করেছে? বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই, ভুলকেও তারা লেজিটিমাইজ করেছে। জেল খাটতে হয় নাই, বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই, সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে? আমার নামে চারটা করছে? মামলা, আমার নামে চারটা মামলা আপনার ছিল। নামে 40টা মামলা দেওয়া উচিত, কারণ আপনি খুনের দোষর, শুধু দোষর না। আমার এই আওয়ামী 5 লীগের- আগস্টের পরে আপনি এইখানে স্বাধীন ভাই, বাংলাদেশে আমার বসে প্রশ্ন- আমাদেরকে বলেন খুনি, আমাদেরকে বলেন খুনি। একেবারে ছোট্ট করে। মবক্রেসি এইটা উনাদের বানানো গলার concept। আওয়াজ দেখছেন? আমরা- ক্ষমতায় যদি যায় এদেশে টিকতে আমরা পারবো? গলার আওয়াজ তো সত্য কথা বলি দেখে গলার আওয়াজটা বড়। citizenship কেটে দিবে। আপনারা তো পকেটে চুরির টাকা আছে বলে গলার আওয়াজটা আপনি ঠান্ডা, কেমনে কারণ জানবেন মাথাটা পকেটে ঠান্ডা। চুরির টাকা আছে? আপনি 16 জানেন বছর কেমনে? শেখ হাসিনার সাথে ছিলেন না, মাথাটা তো আপনার এইজন্য নামে তো ঠান্ডা মামলা থাকবে, করা চুরির উচিত। টাকা বিএনপি পকেটে ক্ষমতা নিয়ে। আসলে আপনার নামে মামলা চুরির করবে। টাকা আমরা না। পকেটে হুমায়ুন, বিএনপি আমার আমরা নামে ছোট্ট মামলা একটি করবে। বিদেশের থেকে ফিরে